বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসরগুলোর একটি। আর এবার সামনে আসছে বিপিএল কে নিয়ে আরো বড় পরিকল্পনা। বিপিএল এর পরবর্তী আসর নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা সামনে এসেছে। সবচেয়ে বড় খবর হলো 2027 সালের বিপিএল এ 8টি দল নিয়ে টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা হচ্ছে। কিন্তু এই 8টি দল কারা কারা হতে পারে? বর্তমানে যে তথ্যগুলো সব থেকে বেশি সামনে এসেছে সেখানে কয়েকটি দলের নাম প্রায় নিশ্চিত হিসেবেই আলোচনায় রয়েছে। প্রথম দিকে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, যারা 2026 সালের চ্যাম্পিয়ন। এরপর রয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস এবং ফরচুন বরিশাল। অর্থাৎ এই 5টি দলকে নিয়েই 2027 সালের বিপিএল এ অংশগ্রহণের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। তবে বাকি 3টি দল কারা কারা হচ্ছে, এখন এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সম্ভাব্য দল হিসেবে নাম উঠে এসেছে নোয়াখালী এক্সপ্রেস, সিলেট টাইটান্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নাম। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ, কারণ দলটির বিপিএল এ দারুণ ইতিহাস রয়েছে। তবে 2027 সালের আসরে কুমিল্লার অংশগ্রহণ চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য বিনিয়োগকারী বা স্পন্সর সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর যদি শেষ পর্যন্ত এই 8টি দলই বিপিএল এ অংশ নেয়, তাহলে টুর্নামেন্টটি আগের তুলনায় আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একদিকে থাকবে রাজশাহী ওয়ারিয়র্সের মতো বর্তমান চ্যাম্পিয়ন দল, অন্যদিকে থাকবে রংপুর, ঢাকা, চট্টগ্রাম রয়্যালস ও ফরচুন বরিশালের মতো শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি। এর সঙ্গে যদি কুমিল্লা ও সিলেটের মতো দলগুলো ফিরে আসে, তাহলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দর্শকদের আগ্রহ আরো অনেকটাই বেড়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনার কি মনে হয় 2027 সালের বিপিএল এ কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে? আর আপনি কি চান বিপিএল এ আবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট টাইটান্সকে দেখতে? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। আর ক্রিকেটের সকল আপডেট খবর পেতে আরকে স্পোর্টস বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।